হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 23.1-এর 4 থেকে শেষের দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা লাভ করেছিলাম এবং 1 থেকে 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, এখানে বলা আছে cos থিটা সমান 7/5 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি একটা সমকোণী ত্রিভুজ প্রথমেই নিয়ে নিয়েছি। এবার দেখো, তাহলে cos থিটা মানে আমরা কি জানি? আমরা মনে রাখবার কথা বলেছিলাম, cos থিটা ছিল ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এখানে ভূমি হচ্ছে গিয়ে থিটা কোণের সাপেক্ষে এইটা, যেহেতু থিটা কোণের সংলগ্ন কোণ এটা, আর অতিভুজ বড় বাহুটা। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে গিয়ে 25x, আর এটা কত? 7x। আমি x ধরলাম, তার কারণ খেয়াল করে দেখো, cos থিটা বলেছে 7-এর 25, অর্থাৎ আমরা জানি না এটা কত দিয়ে কাটাকুটি করে এটা 7-এর 25 এসছে। তাই আমরা একটা x ধরে নিচ্ছি ওপরে এবং নিচে x কাটাকুটি হয়েছে। তাহলে আমরা এই লম্বটা কত হবে সেটা বের করতে পারি না? আমরা পিথাগোরাসের সূত্র জানি, যেখানে আমরা জানি লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তার থেকে আমরা যদি ভূমির স্কয়ারটাকে বাদ দিই তাহলে পেয়ে যাব, তাই তো? তাহলে অতিভুজের স্কয়ার মানে 25x এর হোল স্কয়ার, আর ভূমি স্কয়ার হচ্ছে 7x এর হোল স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, এটা হয় 6 2 5 x স্কয়ার মাইনাস 49 x স্কয়ার, যেখান থেকে আমরা পাই কত? 576 x স্কয়ার। তার মানে লম্ব কত? √576 x স্কয়ার, তার মানে 24x। তার মানে আমরা লম্বটা পেলাম কত? 24x। এইবারই আমাদেরকে বলা হয়েছে কি না, থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আমরা cos থিটা জানি 7-এর 25, তাহলে এবারই দেখো sin থিটা কত বেরোয়। sin থিটা মানে আমরা কি জানি? sin থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এখানে আমরা যদি বলি এইটা লম্ব, এইটা ভূমি, আর এইটা অতিভুজ, তাই তো? অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। যাই হোক, এবার তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা তাহলে দাঁড়াচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 24x/25x। তাহলে কাটাকুটি করে নিয়ে পাচ্ছি কত? 24/25। এইবারই দেখো, বাকি এখানে রয়েছে cos থিটার মান আমরা জানি। আচ্ছা, tan থিটা, tan থিটা কত? tan হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 24x, ভূমি হচ্ছে 7x। আমরা যদি কাটাকুটি করি তাহলে পাই কত? 24/7। এবার আরো তিনটে জিনিস জানি না, সেগুলো কি? কোসেক এক্স, কোসেক থিটা, যেটার ভ্যালু কত? সাইনের উল্টো। তাহলে কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো যদি হয়, আর কাটাকুটি ওইসবের দিকে যাব না, সাইনের উল্টো মানে 25/24। সেক থিটা কত? সেক থিটা হচ্ছে গিয়ে কসের উল্টো। কস এখানে দেখো 7/25, তাহলে এটা হবে 25/27। আর কট থিটা হচ্ছে গিয়ে ট্যানের উল্টো, তার মানে 7/24।
দেখো আমাদের 6টা কোণের কোণানুপাত বের করতে বলা হয়েছিল, আমরা এখানে সবগুলো কোণের কোণানুপাত বের করে দিয়েছি। কেন না cos থিটা আগে থেকে দেওয়া ছিল, তা বাদে বাকি 5টা আমাদেরকে বের করতে বলেছিল, আমরা সবকটা বের করতে পেরেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে একটু দেখে নিই। দেখো এবারই বলেছে পরের প্রশ্নে বলেছে cot থিটা যদি 2 হয় তাহলে tan থিটা sec থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। বেশ, তাহলে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো, থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা? লম্ব এইটা। অতিভুজ কোনটা? অতিভুজ এইটা। আর এইটাকে আমরা বলবো গিয়ে ভূমি। আচ্ছা, এইবারই আমাদেরকে বলা হচ্ছে গিয়ে cot থিটা বাই 2। আমরা কি জানি? cot থিটা সমান 2। আমরা কি জানি? cot থিটা মানে ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে cot থিটা যদি ভূমি বাই লম্ব হয়, সেক্ষেত্রে আমরা ভূমিটাকে বলতে পারি যে ভূমি হচ্ছে গিয়ে, আচ্ছা cot থিটাকে আমরা তাহলে কি লিখতে পারি? 2/1, 2কে আমরা 2/1 লিখতেই পারি। তাহলে এটা হয়ে যায় 2x আর লম্ব হয়ে যায় শুধু x, 1x বা শুধু x। কেন? আমি আগের অঙ্কে ঠিক একই রকম একটা অঙ্ক করেছি, যেখানে আমরা কি বলছি না, যেহেতু ওপর আর নিচ থেকে কত কেটে বাদ দেওয়ার পরে ওটা 2 হয়েছে, আমরা সেটা জানি না, সেই কারণে আমরা একটা x ধরে নিচ্ছি। তাহলে অতিভুজটাকে বের করতে হবে। বেশ, তাহলে দেখো অতিভুজ কত হয়? আমরা পিথাগোরাসের সূত্র বের করি। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে লম্ব কত এখানে? x স্কয়ার, ভূমি কত? 2x তার হোল স্কয়ার, তাহলে পুরোটা দাঁড়ালো x স্কয়ার প্লাস 4x স্কয়ার মানে 5x স্কয়ার। তার মানে কি দাঁড়ায়? অতিভুজ কি দাঁড়ায়? √5x স্কয়ার সমান √5x। x স্কয়ারটা x এর রুটের বাইরে চলে এলো, তাই x হয়ে গিয়েছে, আর √5টা পড়ে রয়েছে। এইবারই একটা জিনিস একটু দেখে নাও, সেটা কি? আমাদেরকে বলা হয়েছে tan থিটা এবং sec থিটার মান নির্ণয় করতে। তাহলে আমরা এখান থেকে দেখো তো tan থিটা কত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি tan থিটা হচ্ছে গিয়ে, আমরা কি জানি? লম্ব বাই ভূমি tan থিটা। আচ্ছা, তাহলে আরো একটা দিক থেকে ভাবতে পারি, tan থিটা হচ্ছে কটের উল্টোটা, তাহলে tan থিটা হচ্ছে x বাই 2x। আমি এক্সটাকে যদি কাটি, পড়ে থাকে কত? হাফ। আচ্ছা বেশ, সেক থিটা কত? সেক হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি। তার মানে অতিভুজ আমরা পেয়েছি কত? আমরা দেখো অতিভুজ পেয়েছি আমরা √5x। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? সেক থিটা হচ্ছে গিয়ে অতিভুজ হচ্ছে √5x বাই ভূমি, সেটা কত? 2x। তাহলে x আর x কেটে দিলে পড়ে থাকছে √5/2। তাহলে দেখো আমরা tan থিটাও পেয়ে গেলাম, sec থিটাও পেয়ে গেলাম। এইবারই আমাদেরকে দেখাতে বলেছে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করা শুরু করি। দেখো বাম পক্ষ কি বলছে? 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan স্কয়ার থিটা মানে 1/2 তার হোল স্কয়ার, যেটা কিনা দাঁড়ায় 1 + 1/4। একটু ক্যালকুলেট করো, তাহলে লসাগু দাঁড়ায় 4। এটা 4 + 1 মানে 5 এর 4। তাহলে এই গেল বাম পক্ষ। আচ্ছা, এটাকেই আমরা লিখতে পারি না? এটাকে আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। কি লিখতে পারি? না, √5/2 এর হোল স্কয়ার। কেন? দেখো 2 এর স্কয়ার করলে 4 হয়, আর √5 এর হোল স্কয়ার করলে হয়ে যায় 5। আচ্ছা, তার মানে কি? sec থিটা কত ছিল? √5/2। তাহলে এইটা করলে যেটা দাঁড়ায়, আমি ভেতরেরটাকে sec থিটা বলতে পারি, তার মানে sec থিটা এর স্কয়ার, তার মানে sec
স্কোয়ার থিটা। তাহলে দেখো এটাই ডান পক্ষ ছিল আমাদের, তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। এই গেল 5 দাগের অঙ্কটা, ঠিক আছে। এরপর দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে। বেশ, এবার দেখো বলেছে cos থিটা সমান কি বলেছে, আমরা যদি দেখি cos থিটা কি বলেছে, দেখো cos থিটা সমান 0.6। আমি এটাকে ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে 6/10 শর্টেস্ট টার্মে নিয়ে যেতে পারি। দেখো 2 3 2 5, তার মানে 3/5। আচ্ছা, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। আমরা কোনটা থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা, অতিভুজ এটা, ভূমি এটা, আমরা তা আগে থেকে জানি। এইবারই খেয়াল করে দেখো, তাহলে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে 3x, অতিভুজ 5x। আচ্ছা, এক্সটা কোথা থেকে এলো, ঠিক আগের অঙ্কে যেভাবে আমরা এক্সটাকে বের করেছি, এক্স হচ্ছে কত বাদ দিয়েছি জানি না, তাই এক্সটাকে আমরা বলতে পারি এক্স হচ্ছে গিয়ে সাধারণ বা গসাগু, এক্স হচ্ছে গিয়ে এদের গসাগু, ঠিক আছে। তাহলে আমাদের লম্ব কত বের করতে হবে, তাহলে ফার্স্টেই লম্ব কত সেটা বের করে নিই। তাহলে লম্ব স্কোয়ার সমান আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এইবারই খেয়াল কর, অতিভুজ তাহলে কত 5x এর হোল স্কোয়ার মাইনাস ভূমি কত 3x তার হোল স্কোয়ার, তাহলে এটা 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, যেটা করলে দাঁড়ায় 16x স্কোয়ার, তার মানে যেটা দাঁড়ায় লম্ব কত দাঁড়ায় 4x। রুট করে দিয়েছি একদম, আর আলাদা করে লিখিনি, তাহলে এটা কি দাঁড়ালো, লম্ব হচ্ছে 4x। এইবারই আমাদেরকে দেখাতে বলেছে কি, আমি একদম বামপক্ষ আকারে লিখে ফেললাম, দেখাতে বলেছে আমাদের 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এইটার যা মান বেরোবে সেটা বেরোবে কত 0। তাহলে দেখো 5 sin থিটা মানে কত, আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে কি 4x বাই 5x। বেশ, এবার দেখো 3 tan থিটা মানে কত, লম্ব বাই ভূমি, তার মানে 4x বাই 3x। আচ্ছা, এইবারই একটা জিনিস খেয়াল করো, আমি কাটছি, এক্সটাকে বাদ দিয়ে দিলাম, 3 3 কেটে গেল, পড়ে থাকলো কে শুধুমাত্র 4। একই রকম ভাবে এখানে কাটলো 4x x, 5 5 কেটে গেল, তার মানে পড়ে থাকলো কত না 4 মাইনাস 4 সমান 0, যেটা কিনা আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ ডান পক্ষ। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম। আচ্ছা, 4 5 6 তিনটে অঙ্কেই আমি এখানে এই এক্সটাকে ধরে নিচ্ছি। আমি যদি তার ছোট্ট করে একটু কৈফিয়ত দিতে চাই যে কেন আমরা এক্সটাকে ধরছি, তাহলে আমরা বলতে পারি, দেখো ভগ্নাংশটা কত 3/5। আচ্ছা, ভগ্নাংশ এই যে cos থিটা কত বেরিয়েছে 3/5, এই দেখো cos থিটা কত 3/5। আচ্ছা, এই 3/5 বলতে আমরা যেমন 6/10 থেকে 3/5টাকে এনেছি, তাহলে কাটাকুটি করেছি কত না 2 দিয়ে। আচ্ছা, খেয়াল করো 6/10 বদলে এটা 12/20ও থাকতে পারতো, অন্য কিছুও থাকতে পারতো, কত কেটেছি জানি না, সেই জন্যই আমি এইখানে একটা x ধরে নিচ্ছি, মানে এই xটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, সেটা কত আমার জানার দরকার নেই, সেটা না জানলেও অঙ্কটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো তাহলে 6 দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা চলে যাই পরের অঙ্ক 7 দাগের অঙ্ক, যেখানে কি বলেছে আমরা একটু দেখব, ঠিক আছে।
বেশ, দেখো 7 দাগের অঙ্কটা বলেছে cot a সমান 4/7.5। আমি লিখে নিই তাহলে cot a সেটা কত বলেছে 4/7.5। আচ্ছা, যেহেতু পয়েন্ট আছে আমি সেটাকে লিখতে পারি 4 ইন্টু 10/7.75। দেখো পয়েন্টটাকে তুলে উপরে নিয়ে গিয়েছি, তাহলে 5 15-তে 75, 5 2-এ তার মানে 8-এর 15। বেশ, তাহলে আমরা কি পেয়ে গেলাম 8-এর 15। তাহলে এ কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে আমরা কি জানি, এটা কি, এটা হয়ে যাবে অতিভুজ, তাই তো? এটা কত হবে অতিভুজ, এইটা কি হবে ভূমি, আর এইটা হবে লম্ব, রাইট? আচ্ছা, এবারই খেয়াল করে দেখো, আবার ঠিক একদম আগের অঙ্কটার মতন কি না, কট এ, কট মানে ভূমি বাই লম্ব, আমরা পড়েছি বারবার করে মনে রাখবার কথা বলছি। তাহলে কট এ হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এইটা কত হয়ে গেল 8x, এইটা দাঁড়ালো কত 15x। তাহলে অতিভুজ কত সেটা বের করতে হবে। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা করলে কত দাঁড়ায় 15x এর হোল স্কোয়ার 8x এর হোল স্কোয়ার। তাহলে 15x এর হোল স্কোয়ার করলে দাঁড়ায় কত 225x স্কোয়ার প্লাস 64x স্কোয়ার, যোগ করো 289x স্কোয়ার। তাহলে অতিভুজ কত দাঁড়াচ্ছে, রুট ওভার করলে 17x পাবো। তাহলে কত পেলাম 17x। তাহলে অতিভুজ দাঁড়ালো কত 17x। আচ্ছা, এবারে দুটো মান বের করতে বলেছে। দুটো মান কি কি, আমি এখান থেকে একটু দাগ টেনে নিই, কেননা আমার একটু বাম দিক ডান দিকের দরকার হবে। তাহলে দেখো দুটো কি, প্রথমত বলেছে cos a, সেটা কত cos a, cos মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে কত হচ্ছে 8x, ভূমি 8x, অতিভুজ কত 17x। দেখো x কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 8-এর 17। এবার বলেছে কি কোসেক এ, কোসেক এ কত অতিভুজ বাই লম্ব কোসেক, তাহলে 17x বাই 15x। তাহলে এক্সটাকে আবার কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত 17/15। বেশ, তাহলে আমার প্রথম প্রশ্ন যেটা বলেছিল cos a এবং cosec a, তার মান আমরা বের করে ফেলেছি। এবার বলেছে আমাদেরকে দেখাতে, কি দেখাতে না, বামপক্ষ কি বলেছে, বামপক্ষ বলছে 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে 1 প্লাস cot স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে 1 প্লাস, আচ্ছা cot a মানে আমরা কত বের করেছি, cot a মানে 8-এর 15, তাহলে এখানে 8-এর 15 এর হোল স্কোয়ার। আচ্ছা, 8-এর 15 এর হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় 1 প্লাস 64/15, 225, এটাকে যোগ করলে আমরা পাবো 289/225। এইটাকে আমরা লিখতে পারি কি, আচ্ছা আবার এইখানে দেখো ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ বলছে কত কোসেক স্কোয়ার এ, মানে কোসেক এর হোল স্কোয়ার। কোসেক এ মানে কত 17/15 পেয়েছি আমরা, তাহলে 17/15 এর হোল স্কোয়ার করো পাবো 289/225। আচ্ছা বেশ, আমাদেরকে বলেছে কত না ডান পক্ষ আর বাম পক্ষ সমান সেটা দেখাতে, তার মানে এটা সমান এটা। তার দেখো বাম পক্ষ বেরিয়েছে 289/225, ডান পক্ষ বেরিয়েছে 289/225। তাহলে আমরা বলতে পারি অতএব 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়ালস টু cosec স্কোয়ার a, প্রুভড, অর্থাৎ প্রমাণিত। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, আমরা এটা প্রমাণ করতে পারলাম।
আশা করি বোঝা গিয়েছে। চলো দেখো 8 দাগের অঙ্ক কি বলেছে। বেশ, তাহলে 8 দাগের অঙ্ক বলছে যদি যদি সাইন সি 2/3 হয় তবে cos c ইন্টু কোসেক সি এর মান কত? একই প্রশ্ন, সি কোনটা? এটা, তার মানে এইটা হচ্ছে গিয়ে লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। এবার আমাদেরকে বলেছে কি সাইন সি মানে 2/3, সাইন সি সি কোণের সাথে লম্ব বাই অতিভুজ, তার মানে এইটা দাঁড়ালো 2x, এইটা দাঁড়ালো 3x। তাহলে ভূমি বের করতে হবে। তাহলে আমাদের কাজ হবে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত? 3x তার হোল স্কোয়ার, আর লম্ব হচ্ছে 2x তার হোল স্কোয়ার, তার মানে 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার। তার মানে ভূমি কি দাঁড়াচ্ছে? ভূমি দাঁড়িয়ে যাচ্ছে √5x। আমি একেবারে রুট করে লিখেছি, পজিটিভ ভ্যালু নিয়েছি, কেননা লেন্থ পজিটিভ হয় সে কারণে। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম। এবারই বলেছে কি বলেছে না, আমাদের মান বের করতে বলেছে cos c ইন্টু কোসেক সি তার মান। তাহলে cos c, আচ্ছা ভূমি কত বেরোলো? ভূমি বেরোলো √5x। cos c মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √5x, অতিভুজ হচ্ছে 3x ইন্টু কোসেক সি, কোসেকটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব। আচ্ছা এইবারই দেখো সমস্ত এক্স, সরি, তাহলে দেখো এক্স গুলোকে আমরা কেটে দিতে পারি। আবার দেখো এই এক্সটার সাথে এই এক্সটাকে আমরা কাটতে পারি। আরেকটা জিনিস কাটতে পারি, এখানকার 3 এখানকার 3, তাহলে পড়ে থাকে কত? এখানে √5/2। তাহলে এই গেল আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এবার দেখি 9 দাগ। 9 দাগ কি বলেছে দেখো। 9 দাগে আমরা যা শিখব, 9 দাগের গুলো আমি একটু বাম দিকে দেখো। আমরা 9 দাগের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। তাহলে 3টে এখানে আছে, আরো 3টে আছে, আমরা সেগুলো আসছি একে একে। প্রথমত বলেছে tan a এর মান সর্বদা 1-এর থেকে বড়। এটা আমাদেরকে ঠিক নাকি ভুল সেটা প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, যদি প্রথম এইটার কথা ভাবি, এটার ক্ষেত্রে এটা লম্ব, এইটা অতিভুজ, আর এইটা ভূমি আমরা জানি, কেননা এই কোণটার সাপেক্ষে। কিন্তু এই কোণের সাপেক্ষে দ্বিতীয় ছবিটাই দেখো, তাহলে দ্বিতীয় ছবির ক্ষেত্রে এটা লম্ব। কেন? কোণের সংলগ্নটাকে আমরা বলছি হচ্ছে ভূমি, আর এইটা হবে অতিভুজ। আচ্ছা এবারে আমি যদি 3টে আলাদা আলাদা মান আমি ধরে নিই, ধরো লম্ব 3, ভূমি 4, আর অতিভুজ 5, ঠিক আছে। আবার এই মানটাকেই একটুখানি পরিবর্তন করছি, দেখো একই মাপ আমরা এই 3টে মাপ নিতে পারবো, তার কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী, সরি সরি এটা হবে কেন না, 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার করলে হয় 25, যেটা কিনা 5-এর স্কোয়ার। তাহলে আমরা 3, 4, 5 একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মাপ হতে পারে, সেক্ষেত্রে আমি 3টে বাহুর মাপ নিয়েছি। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে tan a কত? দেখো একদম প্রথম ছবিটার ক্ষেত্রে tan a
প্রথম ছবিটার ক্ষেত্রে যদি বের করতে চাই তখন tan a হবে লম্ব বাই ভূমি, তার মানে 3/4। এটা দেখো লেস দেন 1। আবার দেখো দ্বিতীয় ছবির ক্ষেত্রে কি পাচ্ছি, tan a হচ্ছে 4/3 গ্রেটার দেন 1। কেন না, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। তাহলে দেখো ছবি পাল্টে যাওয়ার সাথে সাথে, মাপ পাল্টে যাওয়ার সাথে সাথে কখনো একের থেকে ছোট হচ্ছে, কখনো একের থেকে বড় হচ্ছে। তাহলে এই যে এখানে বলেছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা ভুল, তার মানে এটা মিথ্যা। তাহলে এইটা কি হয়ে গেল, মিথ্যা। বেশ, এরপরে দেখো cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। একই রকম ভাবে প্রথম ছবিটার ক্ষেত্রে খেয়াল করো, cot a এই tan এর উল্টো, যেটা কিনা 4/3, 4/3 1-এর থেকে বড়। দ্বিতীয় ছবির ক্ষেত্রে এই দেখো, আর দ্বিতীয় ছবির ক্ষেত্রে এখানে হবে cot a, সেটা কত 3/4, সেটা 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে cot a সর্বদা 1-এর থেকে ছোট বলতে পারবো না, কখনো দেখছি 1-এর থেকে বড়, কখনো 1-এর থেকে ছোট, তাহলে এটাও মিথ্যা। বেশ, এবারই রইল তিনেরটা, বলছে একটি থিটা কোণের জন্য সাইন থিটা 4/3 হতে পারে। তাহলে থিটা কোণের জন্য সাইন থিটা 4/3 হতে পারে। আচ্ছা, হতে পারে পারে না পরে দেখি, আগে দেখো এইটা লম্ব, এইটা অতিভুজ, এইটা ভূমি, রাইট? এবারই খেয়াল করে দেখো, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে সরি, সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এইটাকে হতে হয় 4 আর অতিভুজ হতে হয় 3। কিন্তু কখনো অতিভুজ লম্বের থেকে ছোট হতে পারে কি? আমরা সব সময় জানি অতিভুজ একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা, তাহলে করে এটা হবে 3 কখনো বড়, সবসময়ের জন্য বড় হবে, ছোট হতে পারে না। তাহলে এটাও হলো মিথ্যা। তাহলে দেখো প্রথম যে তিনটে সত্য মিথ্যা বলেছে তারা প্রত্যেকটাই মিথ্যা। চলো এরপরে বাকি সত্য মিথ্যাগুলো কি বলেছে সেটা একটু দেখে নিই আমরা। সরি, এবার দেখো একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে কিনা আমাদেরকে জানতে বলা হয়েছে। একটা জিনিস আমরা একটু নজর রাখি, প্রথমতই এইটা অতিভুজ, লম্ব, ভূমি, তাহলে এই কোণটা আলফা। সেক আলফা মানে কি? আমরা কি জানি, সেক হচ্ছে কসের উল্টোটা, তাহলে সেক আলফা মানে হচ্ছে গিয়ে আমি যদি নিচে এখানে করি, সেক আলফা হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত হিসেব মতন, অতিভুজ হচ্ছে গিয়ে 12 আর ভূমি হচ্ছে গিয়ে 5 হতে পারে। কেন না, ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট, তাই এটা সত্যি হলেও হতে পারে। তার মানে এটা সত্যি হতে পারে অবশ্যই, তার মানে এটা হচ্ছে গিয়ে সত্য। এবার দেখো পরের প্রশ্নটা, পরের প্রশ্ন কি বলছে, বলছে বিটা কোসেক বিটা 5/13 হতে পারে কিনা। তাহলে বিটা কোণটা কি হবে, একই রকম ভাবে এটা লম্ব, এটা অতিভুজ আর এটা ভূমি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, কোসেক বিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এইবারই দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজ, তাহলে কোসেক বিটা 5/13, তাহলে এইটা হতে হয় 5, এইটা হতে হয় 13। তাহলে কখনো কি এমন হতে পারে অতিভুজ ছোট আর লম্ব বড়? কখনোই হবে না, সব সময়ের জন্য অতিভুজটাকে বড় হতে হবে, তাই এইটা হয়ে যাবে মিথ্যা। এবং এবারই লাস্ট প্রশ্ন 23.1 কোষে দেখি, তার লাস্ট প্রশ্ন এখানে বলেছে cos থিটা 3/5 হতে পারে কিনা। তাহলে আমাদেরকে প্রথমে ওই একই রকম ভাবে আমরা যদি দেখি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এবার দেখো cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে 3
অতিভুজটা হচ্ছে 5। আমি 3 আর 5 ধরছি, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু x ধরতে পারতাম, যেহেতু শর্ট প্রশ্ন বোঝার সুবিধার জন্য খুব ছোট্ট করে আমরা x এর বদলে x-টাকে ধরছি না, জাস্ট বাদ দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে অতিভুজ 3 আর সরি অতিভুজ 5 আর ভূমি 4 3 হতেই পারে। তাহলে এইটাকে আমরা বলবো সত্য। দেখো তাহলে আজকে আমরা কি করলাম, 23.1 এই কোষে দেখিটির বাদবাকি 4 থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত কটা অঙ্ক আলোচনা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সমস্ত কটা অনুপাত মাথায় রাখো, চেষ্টা করো, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা পরের নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই।